খুব ভালো হবে। দ্য ডিভাইসার ইজ 10 টাইমস দ্য কোশেন্ট। ডিভাইসার, ডিভাইসার মানে আমরা কি জানি যে ভাজক। ডিভাইসার মানে আমরা কি জানি, যেটাকে আমরা বলি ভাজক, ঠিক আছে। কোশেন্ট, কোশেন্ট, কোশেন্ট মানে আমরা কি জানি, যেটাকে আমরা বলি ভাগ ফল। কোশেন্ট মানে যেটাকে আমরা কি বলি, ভাগ ফল। আর রিমাইন্ডার, রিমাইন্ডার মানে যেটাকে আমরা বলি ভাগ শেষ। তাহলে দেখ, যখন আমরা ভাগ করি, আচ্ছা এখানে আরেকটা আছে, হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে ভাজ্য। ভাজ্য মানে কি, যাকে আমরা ভাগ করি, যাকে আমরা ভাগ করি সেটাকে আমরা কি বলি, ভাজ্য, তাই না? আচ্ছা তাহলে এইবারে দেখ কি করব, আমরা ভাজ্যটাকে কোথায় রাখি, মাঝখানে রাখি। ভাজকটা কোথায় থাকে, এইখানে থাকে। ভাগফলটা কোথায় থাকে, এইখানে থাকে। আর ভাগশেষটা কোথায় থাকে, লাস্টে যেটা পড়ে থাকে। আচ্ছা একটু মনে করে দেখ, ছোটবেলায় আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম রে, ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাই না রে? কি শিখেছিলাম, ভাজ্য, আমি লিখছি, ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমরা দেখেছিলাম। দেখ আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখে, ধর আমি বললাম ধর 18, 18কে তুই 4 দিয়ে ভাগ করছিস, 4 4 16, কত ভাগ শেষ, 2 ভাগ শেষ। তাহলে দেখ তো এই 18টাকে আমি লিখতে পারি 4 ইন্টু 4 প্লাস 2, 4 ইন্টু 4 প্লাস 2, সেই ছোটবেলাকার জিনিস। তাহলে দেখ, তাহলে আমরা কি পেলাম, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এবার আমরা বসাই, চল। দ্য ডিভাইসার ইজ 10 টাইমস দ্য কোশেন্ট, মানে ভাজকটা ভাগফলের 10 গুণ, অ্যান্ড 5 টাইমস দ্য রিমাইন্ডার, মানে ডিভাইসারটা কি, রিমাইন্ডার ভাগশেষ যেটা, তার 5 গুণ। হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড, ভাজ্যটা বার করো, যেখানে রিমাইন্ডারটা হচ্ছে 46। তাহলে এবারে একে একে দেখ, তাহলে রিমাইন্ডার ভাগশেষ যখন আমাকে বলে দিয়েছে, তাহলে এবার একে একে তুই আয়। তাহলে ডিভাইসারটা কি বলছে রে, 10 টাইমস দ্য কোশেন্ট। কোশেন্ট তো আমি জানি না, ভাগফল তো আমি জানি না, তাহলে ভাজক আমি বার করতে পারলাম না প্রথম লাইনটার থেকে, যে ভাগফল যেটা তার 10 গুণ হচ্ছে ভাজক। তাহলে ভাজক আমি বার করতে পারছি না প্রথম লাইনটার থেকে, কেন, যেহেতু আমি ভাগফল জানি না। আমি বারবার যেটা বলছি যে আমরা কি করব, একটা লাইন করে পড়বো, বুঝবো, তারপর সেখান থেকে কিছু ইনফরমেশন পেলে লিখবো, তা নাহলে পরের লাইনে যাবো। এন্ড 5 টাইমস দ্য রিমাইন্ডার, মানে ভাজকটাই বলছে ভাগ শেষের 5 গুণ। তাহলে এখান থেকে আমি ভাজকটা বার করতে পারছি, তাহলে ভাজক, তাহলে ভাজকটা কি লিখবো, 5 ইন্টু 46। তাহলে 5 ইন্টু 46 করলে কত হচ্ছে, 5 6 30, 5 4 20 আর 3 23। তাহলে ভাজকটা কত, 23, এই সরি 230। তাহলে এবার এখান থেকে আমি ভাগফলটা কেন, ভাগফলটা আমি বার করতে পারবো কেন, তোকে কি বলেছে, ভাজকটা 10 গুণ হচ্ছে ভাগফলে। তাহলে লিখতো ভাজক ইজ ইকুয়ালস টু 10 গুণ অফ 10 টাইমস অফ 10 গুণ অফ ভাগফল, এটাই তোকে বলেছে। আর ভাজকটা আমার অঙ্কে আমরা বার করে নিয়েছি 230। তাহলে ভাগফলটা তুই কত বলবি, তাহলে ভাগফলটা তুই বলবি না 230/10, ভাগ হয়ে গেল, 230/10 কত রে, 23। তাহলে এবার তুই এখানে বসা, তাহলে তুই যদি এবার এখানে বসাস, খেয়াল কর, তাহলে তুই ভাগফলের জায়গায় কত লিখলি রে, 23, ভাগশেষ কত, 46, ভাজক কত, 230। ওকে ভাজ্যটা বার করতে বলেছে, তাহলে ভাজ্য মানে তুই কি দেখলি, ভাজক গুণিত ভাগফল
প্লাস ভাগশেষ, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ হলো। এবার তুই বল, তুই বলি স্যার দেখো কত বড় গুণ করতে হচ্ছে, 230 কে 23 দিয়ে গুণ করতে হচ্ছে স্যার, আবার যেটা পাবো তার সাথে আবার 46 গুণ করতে হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আবার আমরা ট্রিকে চলে যাই। কিরকম ট্রিক খেয়াল কর, দেখ কি সুন্দর, আমি এখানে আলাদা করে দিচ্ছি। এইগুলোই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জায়গা। কি আমাকে এইখানটা বার করতে বলেছে, ভাজ্যটা আমাকে বার করতে বলেছে, খেয়াল কর লিখলাম ভাজ্যটা বার করতে বলেছে। তুই আমাকে বল, আমি ভাগফলটা জানি না, জানি না ভাগফল কত, ধরে নিচ্ছি এ, ভাজকটা বলছে ভাগফলের 10 গুণ, তার মানে ভাজকটা কত 10a, ভাগশেষ কত 46, ভাগশেষ কত 46, লিখে ফেললাম। দেখ যা যা বলেছে লিখে ফেললাম। তাহলে ভাজ্য ইজিক্যাল টু তুই কি লিখবি, ভাজ্য ইজিক্যাল টু তুই কি লিখবি, তুই বললি 10a² স্যার এটা ইন্টু এটা করো, 10a² প্লাস 46 করো, করে দিলাম, প্লাস 46 করো, করে দিলাম। হ্যাঁ রে, এবার আমাকে বলতো এই যে 10a² প্লাস 46 এরই 4টে অপশন আমার দেয়া আছে, এরই 4টে অপশন আমার দেয়া আছে, তাই না? আমাকে তো ভাজ্যটা বার করতে বলেছে, আর ভাজ্যরই তো 4টে অপশন দেয়া আছে। তাহলে আমার ভাজ্য কোনটা, 10a² প্লাস 46, এটারই 4টে অপশন। তাহলে এবার দেখ কি সুন্দর, তাহলে আমি বলছি 10a² প্লাস 46-এর অপশন এইটা। তাহলে একটা জিনিস খেয়াল কর, আমি যদি এই অপশনগুলোর থেকে 46 মাইনাস করি, তাহলে সেটা অবশ্যই 10a² এর গুণিতক হতেই হবে। বল, আমি যদি 46 মাইনাস করি তাহলে অবশ্যই গুণিতক হতে হবে কার, 10a²। বা তুই এরকম ভাবে বল স্যার 10-এর গুণিতক হতে হবে, আর আমরা কি জানি 10-এর গুণিতক মানে কি, লাস্ট ডিজিট কি হতে হবে, 0 হতে হবে, তবেই সেটা 10-এর গুণিতক। তাহলে আমি দেখছি একমাত্র অপশন বি আর অপশন ডি, দেখতো এরও লাস্ট ডিজিট 6, এরও লাস্ট ডিজিট 6, তাহলে আমি যদি এটার থেকে 46 আর এটার থেকে 46 মাইনাস করি, তাহলেই দেখ আমার লাস্টে 0 থাকছে না, লাস্টে 0 থাকছে না। তুই বলি স্যার বিও হতে পারে, ডিও হতে পারে, এ আর সি তো বাদ, কেটে দে। তুই বলি তাহলে স্যার এবার তো দুটো অপশন স্যাটিসফাই করে গেল, তাহলে এবার কি করব, আইলাম তাহলে এবারে দেখ তোকে কি বলেছে, 10-এর গুণিতক হতেই হবে আবার a², a² মানে কি রে, বর্গ সংখ্যা, মানে 10-এর গুণিতকও হবে আবার সেটা বর্গও হবে। তাহলে এবার তুই আমাকে বল, এবার আমি যদি এটা মাইনাস করি, এটা কত হচ্ছে, 4 আর কয় 12 রে, 8-এ 12, এটা কত হচ্ছে রে, 9 নাকি, এই সরি 9 কেন রে, 1 1 1, তাহলে 8-এ 12 এখানে কত হলো 1, 4180। হ্যাঁ রে 4180, তার মানে এটা 10-এর গুণিতক, তার মানে 10 দিয়ে ভাগ করলে 0 কেটে গেল, 418। 418 কি কখনো পূর্ণবর্গ সংখ্যা হয়, হয় না, অপশন বি হবে না, বাকি পড়ে রইল একটাই অপশন ডি। দেখ তুই এটা মাইনাস করে দেখেন এটা কত হচ্ছে, 4 আর কয় 13, 9 13 2 5, এই দেখ 529। তাহলে 10 দিয়ে ভাগ করতো, তাহলে 5290, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 0 0 কেটে গেল, 529 কার স্কোয়ার, 23-এর স্কোয়ার, অপশন ডি অ্যান্সার। এইগুলো হচ্ছে ট্রিক, এইগুলোই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই জিনিসগুলো যদি আমার জানা না থাকে তাহলে আমাকে বসে বসে করতে হবে, চলো 230-কে 23 দিয়ে গুণ করো, তারপর আবার 46 যোগ করো। এবার এখানে দেখ তোরা কেউ কেউ বলি কেন স্যার এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা সবাই জানি 23-এর
স্কোয়ার হয় 529, তা তুই বসিয়ে দে 23 স্কোয়ার 529, 5290 প্লাস 46 যোগ করে দে, তাও হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসগুলো আমাকে জানতে হবে, কেন? কারণ এইগুলো হচ্ছে, এগুলো আমাদের কনসেপ্ট। কনসেপ্ট মিনস আমরা কত তাড়াতাড়ি জিনিসগুলোকে আমরা করতে পারছি, ঠিক আছে? যেমন দেখ, এই টাইপের একটা অ্যালজেব্রা নিয়ে যদি আমি দেখাই, একটা দুটো অ্যালজেব্রা নিয়ে যদি আমি দেখাই, এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক বছর আসে। কিরকম? দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 99। এই অঙ্ক দেখবি তোরা পাতায় পাতায় পাবি। আমি আজকে দেখিয়ে দিচ্ছি, তোরা এইভাবে করবি, তাহলে দেখবি কত তাড়াতাড়ি হয়ে যাবে। এ বি ইকুয়ালস টু 11, তোকে বার করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা কত হবে। চারটে অপশন দিয়ে দিয়েছে, 1250, অপশন বি হচ্ছে 968, অপশন সি হচ্ছে 1100, আর অপশন ডি হচ্ছে 1080। আচ্ছা, তাহলে এবারে দেখ, আমাকে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু বার করতে বলেছে, তার মানে আমাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা জানতে হবে। কি জানি আমরা বল? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এবার দেখ, তুই তো এ প্লাস বি এর ভ্যালু জানিস না, তার মানে তোকে এ প্লাস বি এর ভ্যালু বার করতে হবে। কোথার থেকে বার করবি? এখান থেকে বার করবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা লিখবি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 99। এ বির ভ্যালু কত? 11। এ প্লাস বি এর হোল স্কোয়ার 2 ইন্টু 11, 2 ইন্টু 11 মানে কত? 22। 22 ওদিকে প্লাস হয়ে চলে গেল, তাহলে কত হচ্ছে? 121। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? 11। এ প্লাস বি এর ভ্যালু কত? 11 হলো। এবার তুই কি করবি? এখানে 11 বসাবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত দেয়া আছে? 99। এ বি কত দেয়া আছে? 11। তাহলে 99 থেকে 11 মাইনাস করলি, তার সাথে 11 গুণ করে তুই অ্যান্সার বার করলি। আমি বলছি করব না। কেন করব না? কারণ আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি জানি কিভাবে ভাববো, কিভাবে করব। খেয়াল কর, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমি কি বলবো? এ কিউব প্লাস বি কিউবের দুটো ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি, আর একটা ফ্যাক্টর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে এরকম ভাবে ভাব, ধর আমি 6 লিখলাম, 6কে কিভাবে লিখছি? 2 আর 3। তার মানে কি বলবো? 6 2 দিয়েও ভাগ করে মেলে, 6 3 দিয়েও ভাগ করে মেলে। ঠিক তেমনি ভাবে দেখ, তুই এই এ কিউব প্লাস বি কিউবটাকে 6 ভাব, তুই এটাকে এরকম ভাবে ভাব। আমি সবসময় বলি কি, এক্সাম্পল নিয়ে নিবি। তুই এ কিউব প্লাস বি কিউবটাকে 6 ভাব, এটাকে 2 ভাব, এটাকে 3 ভাব। তার মানে কি বলবি? 6টা 2 দিয়েও যাবে, 6টা 3 দিয়েও যাবে। তার মানে তুই বলছিস এ কিউব প্লাস বি কিউবের একটা ফ্যাক্টর, বা ফ্যাক্টর মানে আমরা কি বলি, কি বুঝি বাংলায়? ভাজক, মানে যাকে ভাগ করে মিলে যায়। অবশ্যই এ প্লাস বি হবে, আর একটা ফ্যাক্টর কি হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি বলছি এ প্লাস বি এর ভ্যালু তো আমার অঙ্কে দেয়া নেই, তো দরকার নেই। অঙ্কে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আমি চট করে বার করে নিতে পারবো। কত? 99 মাইনাস 11 কত হচ্ছে? 88। 88। তাহলে 88 ডিভিজিবিলিটির রুল। 88 ডিভিজিবিলিটির রুল কি? যে সংখ্যা 8 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, সেই সংখ্যাটাই 88 দিয়ে ভাগ করে মিলবে। যে সংখ্যা 8 আর 11 দিয়ে মিলবে, সেটাই আমার 88 দিয়ে মিলবে। আমি দেখছি 11 দিয়ে তো এটা মেলার কোনো গল্পই নেই, 11 দিয়ে এটা মেলার কোনো গল্প নেই, 11 দিয়ে এটাও মিলছে, 11 দিয়ে দেখ এটাও মিলছে, তাই তো রে? 11 দিয়ে এটা মিলছে, কিন্তু এটা দেখ 8 দিয়ে মিলছে না, তো ইয়ে वाला নেই হোগা, ঠিক আছে? বাট এটা দেখ মিলে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 1080। তাহলে 1080 দেখ 88 দিয়ে ভাগ করে মিলে যায়। এই সরি 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 সরি,
কি সব বলে যাচ্ছি রে, দেখেছিস? 1080 কোথায় 11 দিয়ে মেলে? 1080 11 দিয়ে মেলে না তো। তার মানে কি হলো, দেখ 1100টা 11 দিয়ে মিলছে কিন্তু 8 দিয়ে মিলছে না, 1250 মিলছে না। 1080 দেখ 8 দিয়ে মিলে যায় কিন্তু 1080 11 দিয়ে মেলে না। তাহলে তোর পড়ে রইলে একমাত্র অপশন বিটা, তার মানে অপশন বি আমার অ্যান্সার। এইগুলো হচ্ছে আমার কনসেপ্ট। সবাই তো ওই ফর্মুলা করে বার করে করে করবে, আমরা কেন করব? আমরা ফর্মুলা করব যখন আমরা ক্লাসে শিখবো, আগে এইভাবেই শিখবো, ফর্মুলা দিয়েই শিখবো, কনসেপ্ট ক্লিয়ার করবো। তারপর আমরা কিভাবে শিখবো, তারপর আমরা এইভাবে শিখবো। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের তো দুটো ফ্যাক্টর হয়, এ প্লাস বি আর একটা এইটা, তার মানে দুটো গুণিতক, তার মানে অবশ্যই ভাগ করে মিলতে হবে যে কোনো একটা দিয়ে। তো আমি দেখছি এ প্লাস বি বার করতে গেলে আমাকে এতটা বার করতে হচ্ছে, আমি এইটা নিয়ে নিই। তাহলে যেই আমি এইটা নিয়ে নিলাম, তাহলে আমি কি দেখতে পাচ্ছি 88 গুণিতক হতে হবে। তাহলে 88 গুণিতক মানে কত? 8 আর 11 দুটো দিয়ে মিলবে। তো দেখ খুব সহজ, 11 দিয়ে এটা মিলছে কিন্তু 11 দিয়ে এটা মিলছে না, এটা বাদ। সরি, 11 দিয়ে এটা মিলছে কিন্তু 8 দিয়ে মিলছে না, এটা বাদ। দেখ এইটা তোর 8 দিয়ে মিলে যাচ্ছে কিন্তু 11 দিয়ে মিলছে না, এইটা তো কোনো কিছু দিয়েই মিলছে না কারণ 1250 আছে, পড়ে রইল একটা। আর তুই যদি শুধু এ প্লাস বিটাও যদি নিতিস তাহলে খেয়াল কর তুই কনফিউজড হয়ে যেতিস। তুই যদি শুধু এ প্লাস বিটা নিতিস, যদি তুই বারও করলি যে এ প্লাস বিটা বার করে নিলি, এবার এ প্লাস বিটা দিয়ে চেক করছিস, তখন তুই মুশকিলে পড়ে গেলি। কি না, তুই দেখছিস 11 দিয়ে এটাও মিলছে, 11 দিয়ে এটাও মিলছে, তাই না? তখন তোকে এই ফ্যাক্টরে চলে আসতে হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 99, এ মাইনাস বি 11, তার মানে কত? 88। তার মানে 11 দিয়েও মিলবে, 8 দিয়েও। তাহলে কোনটা? 965। এইরকম অঙ্ক পরীক্ষায় খুব থাকে। ঠিক আছে, চল।